কি করলি তুই ভাবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইল এসে দৌড়বে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করিস না মাজরুজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস না মাজরুজা থাকবে না তোর পাপের বোঝা মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদার ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান কুরআনে বললেন সূরা বাপ মায়ের সঙ্গে কিচ্ছু যদি করতে না পারো ভালো করে কথা তুমি বলিও ওদের সঙ্গে ভদ্রভাবে কথা বলিও 3 নাম্বার আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর হারামটা শুনলেন আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম আল্লাহ হারাম করলেন দ্বিতীয় নম্বর শোনো রুজির ভয়ে খাবারের ভয়ে তোমরা সন্তান কতল করবে না কার বাড়ি পালিয়েছে সে কিন্তু ভুলে গেছে ছেলেরা বিয়ে করেছে সালা সম্বন্ধে শালীদেরকে নিয়ে দিন আপনার সময় তৈরি করলো বিভিন্ন আদাস তৈরি করলো নাচছে কুদছে খাইছে খেলছে বুড়া মানুষ মনে করছে যে আমার বাড়িতে খাবার আসবে আমার ঘরে খাবার আসবে যার বাড়ি পালি সেও ভুলে গেছে বুড়া বাপের বাড়িতে ঘরে কোনো খাবার পৌঁছালো না এই বুড়া আশা করে বসে আছে ছেলেরা দিবে আমি ভেবেছি বড় ভাইয়ের পালিয়েছে বড় ভাই ভেবেছে সেজো ভাইয়ের পালিয়েছে এই পালি চিন্তা ভাবনা করে সবাই বসে আছে একবার দেখতে পাওয়া গেল বুড়া বাপ ঈদের দিন কোনো খাবার খেলো না আল্লাহর নবী বলছেন এই ছেলেরা যদি তাহাজ্জুদ পড়ে মারা যায় আল্লাহ এদেরকে জান্নাত দিবে না পাবে না মিলবে না আল্লাহ তাই জির মালিক আমি আল্লাহ আমার নাম রাজ্জাক সবাই বলুন রুজির মালিক কে আল্লাহ এবার দেখেন এটা এত গুরুত্বপূর্ণ যারা বিয়ে করেছেন এদিকে দেখেন যার বাচ্চা কাচ্চা হয়নি যার বাচ্চা কাচ্চা হয়েছে তারাও দেখেন যে মেয়েদের বিয়ে হয় নাই সে মেয়েরা শোনেন আল্লাহ কোরআনে বলছেন সন্তান কতল করিও না কেন করবে না রুজির ভয়ে রুজির মালিক আমি আল্লাহ সবাই মুখ খুলে বলেন এখন সন্তান কতল করে কি করে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা এই মাসআলাটার সমাধান আপনাদেরকে দিব একটু আমার দিকে তাকিয়ে থাকেন আল্লাহ বলেন সন্তান কতল করিও না রুজির ভয়ে রুজির মালিক আমি আল্লাহ এখন আপনি বলবেন মাওলানা আমার বাড়ির পাশে একজন ন্যাংড়া পা নাই ও বিয়ে করেছে ও যদি মেহনত করে 10 ছেলের বাপ হতে পারবে কি বলছেন পারবে না পারবে কিন্তু 10টা ছেলেকে মানুষ করতে পারবে এরা কথা বলে না পারবে না তার ওয়াকাত নেই তো ইসলামে আলেমদেরকে জিজ্ঞাসা করুন ইসলাম বলেনি যে গরু ছাগলের মতন সন্তান জন্ম দাও এটা বলেনি মানুষ করতে পারলে জন্ম দাও স্বাধীনতা আছে হত্যা করা আর ব্যক্তি স্বাধীনতার মধ্যে পার্থক্য অনেক পার্থক্য কি এদিকে দেখি হত্যা করা কাকে বলা হয় পেটে বাচ্চা চলে এসেছে 3 মাস 5 মাস 4 মাস রাত্রি বেলায় স্বামী স্ত্রী যুক্তি করছে 2টি মেয়ে আছে ফের পেটে বাচ্চা এটাও যদি মেয়ে হয় জামাইকে পালসার দিতে পারবো না জি ভাই বেটিকে বিয়ে দিতে পারবো না 3 নম্বর পেটের বাচ্চা যদি মেয়ে হয় স্বামী স্ত্রীতে রাত 1টার সময় আলোচনা করছে
কি করবে? এই জমেলার বাপ কি করবে জি? জমেলার বাপ এবার বলছে চলো শামসি, চলো চলো মালদা, চলো কালকে দিনের বেলায় কোন নার্সিং হোমে যে পেটের বাচ্চাকে ওয়াশ করে বের করে দিব। অনেক নার্সিং হোমে বর্তমান পেটের বাচ্চাকে ক্লিন করছে, ওয়াশ করছে, খবর আছে না? হ্যাঁ না বলেন? আল্লাহর নবী বলেন শুনো, মুহাদ্দিসিনগণ বলেন 4 মাস 5 মাসের বাচ্চা যারা পেট থেকে ওয়াশ করে মেয়ের ভয় বের করে দিল, এই মা বাপ তাহাজ্জুদ পড়ে মরে গেলে আল্লাহ জান্নাত দিবে না, পাবে না। 4খানা বড় বড় পাপ করেছে। 4টা বলি না, 1টা 2টা বলি। এক, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, ওই পাপে মা বাপ করেছে, এর জন্য তাদের জাহান্নাম যেতে হবে। আল্লাহর কুদরতকে জবাই করে দিল, বন্ধ করে দিল, এর কারণে মা বাপকে জাহান্নাম যেতে হবে। অতএব এইভাবে যারা সন্তান কতল করে আল্লাহ তাদের জান্নাত দেবে না, পাবে না, পাবে না। তাহলে কি করতে হবে? এদিকে ছেলে 3টা হয়ে গেছে, মেয়ে 2টা 5টা তো হয়ে গেছে, এখনো পেটে বাচ্চা আসেনি। স্ত্রীর কাছে যেতে হবে, বিয়ে যখন করেছেন খুশি করতে হবে, স্ত্রীর কাছে যাবেন। যেইটা করলে, যেই পথে অবলম্বন করলে পেটে বাচ্চা আসবে না, ওই পথ অবলম্বন করতে হবে। বড়ি বলেন, বিভিন্ন কিছু ট্যাবলেট বলেন বের হয়েছে, আমি আর নিচে নামলাম না। বাচ্চা ছেলে, ছোট ছেলে আছে, নাবালক কাছে বুঝে নিতে পারবেন। চেষ্টা করেন যে পথ, যেই জিনিস খেলে, যেইটা ব্যবহার করলে পেটে বাচ্চা আসবে না, ওইটা ব্যবহার করে স্ত্রীকে খুশি করতে হবে, মিলন করতে হবে। কিন্তু পেটের বাচ্চাকে হত্যা করা যাবে না। আমার আল্লাহ 3 নাম্বার, 2 নম্বর হারাম করলেন কি? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে সন্তান হত্যা করবে না, রুজির মালিক আমি আল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলেন? বাস, এবার একটা কথা বলবো। অনেক মানুষ মনে করে মেয়ে মানুষ বোধহয় বাড়ির জন্য সমস্যা। আপনার এলাকায় আছে কিনা আমি জানি না, আমার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। কারো যদি 3টা মেয়ে হয়, পাড়ার কিছু কিছু বিয়াদব লোক আছে দেখবেন, মেয়ের বাপকে টিটকারি মেরে বলে ব্যাংকে টাকা রাখ, মেয়েকে বিয়ে দিতে হবে। আছে না? নাই? আছে না? এরা মনে করছেন মেয়ে মানুষ বুঝা। না, মেয়ে বুঝা নয়, মেয়ে হলো বাড়ির বরকত। সবাই বলুন, মেয়ে কি বললাম? বরকত। বিশ্বাস হয়েছে না তো? দেখেন এবার বিশ্বাস হবে। তাহলে ইতিহাসটা শুনেন। আল্লাহর নবীর কাছে অনেক মানুষ অনেক সমস্যা নিয়ে আসতো না? এদিকে শুনেন, আমার দিকে কথা বলেন, আসতো কি না? আসতো। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, এদিকে দেখেন। একটা লোক ভিক্ষা করে, হাদিসের কথা, মসজিদে ভিক্ষা করে। আল্লাহর নবী বললেন, এই ভিক্ষা কেন করছো? বলছে হুজুর গরিব মানুষ, কিচ্ছু নাই, এটা চাদর আছে। কি আছে বললো? চাদরটা নবীজি নিলেন, মসজিদে দাঁড়িয়ে বললেন এই চাদরটা বিক্রি হবে, কে ক টাকা দিবে বলো? ডাক। ও বলছে 2 টাকা, ও বলছে 5 টাকা, বলছে 8 টাকা। কথার মানে বললেন, এই 8 টাকা ওয়ালা লাও। 8 টাকা নিয়ে নবী একটা কুড়োল কিনে দিলেন। কুড়োল বুঝেন তো? নবীজি বললেন, শোনো, আজ থেকে ভিক্ষা করবা না, জঙ্গলে যে লকড়ি কাটবে, খেজুর গাছের ডাল কাটবে আর ওগুলো বিক্রি করবে, আজ থেকে তুমি ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। এই নবীজি তো দেখেন কি বলতেছি। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমার জীবনে কোনো বরকত নাই। কেমন বরকত নাই? লোকেরা দিনে 3 টাইম খায়, আমি 1 টাইম খাই, 2 টাইম খেতে পাই না, সারা জীবন এইভাবেই কেটে গেল। আল্লাহর নবী বলছে তোমার বাড়িতে বরকত নাই? বলে না। আল্লাহর নবী তখন বলছে, দেখছি তুমি বিয়ে করেছো। এই যুবক, তুমি বিয়ে করেছো? লোকটা বলছে না, বিয়ে করিনি। আল্লাহর নবী বলছেন, ওই জন্যই তোমার বাড়িতে বরকত নাই, বিয়ে করো গা, বরকত হবে। লোকটা মনে মনে বলছে, এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত। ও তাড়াতাড়ি বিয়ে করেছে। কথা বুঝেন? ও বিয়ে করেছে, ও 1 বার খায়, ওই খাবার এখন ওর স্ত্রী খায়। ও 2 বার ওর স্ত্রী খায় না, ও 3 বারই খেতে পায় না।
আচ্ছা আপনারা বলুন, বরকত বাড়লো না কমলো? বাড়লো। না খেয়েছে তাও বাড়লো। কাল থেকে আপনার খাওয়া দাওয়া বন্ধ। ও একবারও খাই না, ওর বউ দুবার খাই না। আচ্ছা আপনারা সবাই বলুন তো, বরকত বাড়লো না কমলো? কমে গেল। লোকটা রেগে রুগে আল্লাহ নবীর কাছে এসে বলছে, আল্লাহ কে নবী, হে আল্লাহ নবী, আমার বাড়িতে কোনো বরকত হলো না। বলে আপনি শাদি কিয়া? এই তুমি বিয়ে করেছো? বলে জি বিয়ে করেছি। ওই স্ত্রী খাবার খায়, ও দুবার খায় না, আমি তিনবারই খাই না। আল্লাহ নবী বরকতের চাকা উল্টা ঘুরছে। আল্লাহ নবী চিন্তা ভাবনা করে বলছে, তুমি বিয়ে করেছো তারপরও তোমার বরকত হয় না? বলে না, না খেয়ে আছে। আল্লাহ রাসূল অনেক চিন্তা ভাবনা করে লোকটাকে বলছে, তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে, হুজুর মাফ করেন, আর বিয়ে করবো না, আর বিয়ে করবো না। আল্লাহ নবী বলছে, বিয়ে করো, বরকত হবে। লোকটা বলছে, না আর বিয়ে করো না। লোকটাকে নবী বলছে, তুমি বিয়ে করো, আমি নবী মুহাম্মদ বলছি তোমার বরকত হবে, হবেই। নবীজির কথা শুনে বিয়ে করার কথা, বুঝতে পারছেন কিনা? আবার বিয়ে করেছে। কটা হলো সবাই বলুন? দুটা হয়েছে। দু বউ খেতে পাই না, ওকে বাড়িতে থাকতে দিবে? এখনকার বেটি ছেলে হলো গলা চেপে মারতো, তোকে কে বিয়ে করতে বলেছে তার কাছে যা। ঠিক বললাম না ভুল বললাম বলে? এখন আমাদের বিবিদেরকে মার্বেল, টাইলস, ওয়াশিং মেশিন কত কি কিনে দিলাম, তারপরে বলছে তোমরা গোলাম বানিয়ে রেখেছো আমাদেরকে। লাও বাবা, তাহলে গোলাম কি বলবে বলেন? তো শুনেন যে কথা আমি বলছি, লোকটা রসুলের বিয়ের কথা শুনে আবার বিয়ে করেছে, দুটা বউ খেতে পায় না, অবস্থা কোথায় আছে? বাড়ি থেকে বের করে দিয়েছে। লোকটা কানতে 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 আবার রসুলের কাছে যে বলছেন, আল্লাহ নবী। নবী দেখছে মুখ খানটা শুকিয়ে গেছে। কি ব্যাপার? বলছে, হুজুর বাড়ি থেকে বের করে দিয়ে তুমি আবার বিয়ে করেছো? বলে হ্যাঁ, বরকত কমে গেছে, দুটা বিবি বাড়ি থেকে বের করে দিয়েছে। লোকটা শুকিয়ে গেছে না খেয়ে থেকে থেকে। আল্লাহ নবী ওর দিকে তাকে মনে মনে ভাবছে, মামলা খারাপ, দুটা বিয়ে করেছে এখনো সমাধান হয়নি। আল্লাহ নবী বলছে, বলেন কি করবো? আল্লাহ নবী চিন্তা ভাবনা করে 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 বলছে, তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী, আর লাগবে না, বিয়ে আর করো না, আর বরকতই লাগবে না, যা হয়েছে হয়েছে, আর বরকত লাগবে। তুমি বিয়ে করো, তোমার বরকত হবে, আমি নবী মুহাম্মদ বলছি। আল্লাহ নবী মাফ করেন, আর বিয়ে করবো না, দুটা হয়ে গেছে, বরকত কদ্দুর কি হবে বুঝে নিয়েছে। আল্লাহ নবী বার ওকে বললেন বিয়ে করো। লোকটা শেষের বেলায় বলছে, মরেই যখন গেছি শালা বিয়ে করেই মরব। আবার বিয়ে করেছে। কটা হলো? তিনটা হয়ে গেছে। আর আল্লাহ রসুলের কাছে আসছে না। আমি যেটা আপনাকে বলতে চাইছি, মেয়ে হলো বাড়ির বরকত, নবীর কাছে আর আসছে না। বউ কটা হয়েছে? তিনটা। অনেক দিন পর আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। অনেক দিন পর আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ নবী তাকে বলছেন, আল্লাহ নবী এবার বলছে, কি ব্যাপার দুদিন পর পর রেগে রুগে চলে আসছিলে, হঠাৎ নাই হয়ে গেল? লোকটা বলছে, আল্লাহ নবী বর্তমান আমার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই, বলুন সুবহানাল্লাহ। কেমন সুখী খবর? রসের অঙ্ক মিলল কি করে? এবার লোকটা শুরু করলেন, আল্লাহ নবী গো, প্রথম বিয়ে করলাম খাবার গেল, দ্বিতীয় বিয়ে করলাম থাকার গেল, বাড়ি থেকে বের করলো, তৃতীয় মেয়েটাকে যখন বিয়ে করলাম আপনার কথা শুনে, ওই 3 নাম্বার বিবিটা, 3 নাম্বার মেয়েটা খেজুর গাছের পাতা দিয়ে পাটি বোনাতে পারত। পাটি বুঝেন তো আপনারা? তৃণমূল পাটি নয়, খেজুর গাছের পাতার পাটি। আগে ছিল, এখন আর আপনার দিকে আছে? খেজুর পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো, পাটি বোনাতে জানতো। আল্লাহ নবী গো, ওর দেখে দেখে আগের 2 বিবি বাড়িতে ছিল, ওরাও শিখে নিয়েছে। এখন 3 জনা পাটি বোনাই বিক্রি করে, আর আমি পায়ের পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। তার মানে যার কামাই নাই, খালি ঘন ঘন বিয়া করলে হবে? মেয়েরা আন্দোলন করবে, আব্দুর রহমানকে বয়কট করো, ওটা রসুলের জন্য মুআজিজা, তার বরকত ছিল, বলুন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে বাড়ির বরকত, যেদিন তোমার বেটে তোমার বাড়ি জন্ম নিয়েছিল,
তোমার বেটির কপালে আল্লাহ রুজি লিখেছিল, ওই রুজিটা আসবে কোথা থেকে? তোমার কামাই দিয়ে আসতো। আল্লাহ বেটিরটা বাপের কামাই দিয়ে আসতো, নিয়ে এনেছিল। যেদিন বেটির বিয়ে হয়ে বাড়ির চৌকাট পেরিয়ে গেল, বাড়ি থেকে বেটির বরকত কমে গেল, শ্বশুর বাড়ি মেয়ে চলে গেছে, ওই বাড়িতে তোমার বেটির বরকত পৌঁছে গেল। রুজিটা এখন তার স্বামীর মাধ্যম দিয়ে আসবে। অতএব মেয়ে হলো বাড়ির বরকত, মেয়ে হলো জান্নাত একটা আলামত। কেন কেন কেন? নবী বলেন দুইটি মেয়ে কিংবা তিনটি মেয়ে যে লোকটা লালন পালন করবে ভালো মতো করে, বিয়ে দিবে ভালো ছেলের সঙ্গে, ওই মেয়ের বাপটা আমি নবীর সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের দিকে চলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও আমি আল্লাহ হারাম করে দিলাম, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে তারা যেন সন্তান হত্যা না করে। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। নাম্বার 4, 1 নম্বর শিরক করবে না, 2 নম্বর মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, 3 নম্বর সন্তান কতল করবে না রুজির ভয়ে, 4 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক অন্যায় কাজ ফাহিশা কাজের কাছে তুমি যাবে না। আল্লাহর কাছে গোপন পাপ বলতে কিছু নাই। কেন? যে আল্লাহ কখনো ঘুমায় না। গোপন পাপ বান্দার কাছে, আল্লাহর কাছে গোপন। জোরে বলুন। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তাকরাবা করিব হবে না, নিকটে যাবে না। কোথাকার? বলছে ফাহিশা কাজ, অপছন্দনীয় কাজ, গুনাহার কাজের কাছেও তুমি যাবে না। এটা বেশি টাইম লাগবে না, একটা উদাহরণ দিব। 4 নম্বরটা পানির মতন পরিষ্কার, বুঝতে পারবেন। একটু ধৈর্য ধরতে হবে। আপনারা নড়চড় করিয়েন না, আমার দিকে তাকান। আপনাদের আশেপাশে সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা? এলাকাতে মাদ্রাসা নাই? হ্যাঁ, নিজামিয়াই বলে। আচ্ছা, এলাপাথার তালগাছি মাদ্রাসা, বাস হয়ে গেছে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আমি বুঝার জন্য বলছি কথাটা। এই উদাহরণ বুঝতে পারবেন তো বক্তব্যটাই সোজা হয়ে যাবে, আর লম্বা টাইম লাগবে না। ইনি হলেন শাইখুল হাদিস, মনে করলেন তালগাছি মাদ্রাসা, আর আমরা 7 জন ইনার ছাত্র। ভালো করে বুঝেন কথাটা, একদম নড়চড় হবে না। উনি একদিন বুখারী পড়াতে এসেছেন ক্লাসে, 7টা আপেল নিয়ে এসেছে, আপেল আপেল, আর 7টা চাকু নিয়ে এসেছে। তা আমরা বুখারী পড়ছি মানে বুঝতে পারছেন তো, আমরা মাইস্কুল মুলবি হয়ে গেছি। খালি মাথায় পাগড়ি দিতে যতদিন মুলবি হয়েই গেছি। তা আমরা মৌলানা কি আর কি করে বললাম যে মৌলানা আপেল নিয়ে এসেছেন ক্লাসে, তা আমাদের আপেল খেতে দিবেন নাকি? তো হেড মৌলানা বলছে আরে খাবে খাবে, আগে একটা পরীক্ষা দাও তারপরে খাবে। পরীক্ষা? খেতে গেলে পরীক্ষা? বলে হ্যাঁ, পরীক্ষাটা কি? এদিকে দেখি। বলে তোমরা 7 জনকে 7টা আপেল দেবো, তোমরা নিয়ে চলে যাবে, কালকে ক্লাসে নিয়ে আসবে। কেমন করে নিয়ে আসবে? এই আপেলকে 7 পিস করে করে নিয়ে আসবে, 7টা পিস করবে। কিন্তু শর্ত হলো এমন জায়গায় পিস করবে কেউ দেখতে না পায়। তো মাদ্রাসার তালবে ইলম কত ভালো মানুষ জানেন তো, এরা মনে মনে ভাবছে যে এটা কোনো ব্যাপার হলো, 7 পিসই তো করতে হবে, এটা কোনো ব্যাপার হলো? ছেলেরা চলে গেছে, আমরা চলে এসেছি 7 জন ক্লাস থেকে। একজন কি করেছে জানেন? ঘরের দরজা জানলা লাগিয়ে একদম চুপে চাপে 7 পিস করেছে, কেউ দেখতে না পায়। আরেকজন ঠান্ডার দিন ক্যাথার তলে ভরে কেটেছে। কত বুদ্ধিমান তালবে ইলম দেখে লাগে। আরেকজন কি করে জানেন? পুকুরে গা ধুতে গিয়ে পানির তলে ডুব দিয়ে কেটেছে, শালা কেউ দেখতে পাবে না। আরেকজন কলসির ভিতরে হাত ভরে কেটেছে, ও নিজেও দেখতে পায় না। আর একটা তালবে ইলম পায়খানাতে বসে কেটেছে, কেউ কি মারবে? সব কেটেছে।
6 জন কেটেছে, একজন কাটতে পারেনি। পরের দিন ক্লাসে 7 পিস করে 6 জন রেখেছে, আর একদিন গোটা আপেল রেখে দিয়েছে। তো মাওলানা ক্লাসে ঢুকে বলছে, এই কোথায় কাটলি? বুঝি মুলি স্যার পায়খানাতে কেটেছি, কেউ দেখতে পায়নি। তো হেড মাওলানা বলছে, তোদের মতন ব্রেনিয়ান ছেলে কোথা পাবো রে? হ্যাঁ, তুই কোথায় কাটলি? বলছে মুলি সাহেব ক্যাথার তলে ঢুকে কেটেছি, কেউ দেখতে পায়নি। তুই কোথায় কাটলি? পুকুরে পানির তলে কেটেছি। বাস 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 বাস। এবার যে কাটতে পারেনি ওকে বলছে, এই তুই কেন কাটতে পারিস না? মুলি সাহেব কাটতে, ভেড়া কোথাকার, গাধা কোথাকার, মাথা মাথা, কেন কাটতে পারিস নি? সবাই কাটলো, তো কাটতে পারলি না? তখন ছেলেটা বলছে, মুলি সাহেব কাটতে পারেনি। পারলি না কেন? কে দেখছিল তোকে বল। এবার ছেলেটা বলছে, মুলি সাহেব পায়খানাতে গেছি, বিসমিল্লাহ বলে খালি কাটবো, একবার দেখছি, কাটতে পারি না। যেই পুকুরে পানির তলে ডুব দিয়েছি, চাকুটা নিয়ে খালি বলেছি বিসমিল্লাহ, দেখছে, কাটতে পারি না। যেখানে গেছি কাটতে পারলাম না, একজন দেখছে। হেড মাওলানা এবার বলছে, বাবা কে তোকে দেখছিল বল। তখন ছেলেটা বলছে, মাওলানা যেখানে কাটতে গেলাম আমার আল্লাহ আমাকে দেখছে। যেহেতু আপনি বলেছিলেন কেউ দেখতে না পায়, মাওলানা বলছে তুই পাস, তুই পাস, তুই পাস, বাকি সব ফেল। তুই ঠিকটাই বুঝে নিয়েছিস রে বাবা। আল্লাহ যেখানে তুমি থাকো সেটাই আল্লাহ দেখতে পায়। রাত 1টার সময় রাস্তায় হাঁটছো, খলিল চাচার আম গাছে আম পেকে আছে, 3 বন্ধু ঢেল চালিয়ে খেয়ে নিল। মনে করলো পৃথিবীর কেউ জানলো না, দুনিয়া সবাই ঘুমিয়ে আছে। আল্লাহ বলেন, বান্দা তামাম পৃথিবী ঘুমিয়েছিল রে, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আয়াতুল কুরসির তাফসীরের ভিতরে পাবেন, আল্লাহ কখনো ঘুমাই না, আল্লাহকে ঘুমের প্রয়োজন হয় না। অতএব মুসলমান শয়নে স্বপনে জাগরণে, দিনে হোক কিংবা রাতে হোক, আলোতে হোক কিংবা অন্ধকারে হোক, গুনার কাজ করবে না। গুনার কাজের কাছে তুমি যাবে না। আল্লাহ 4 নাম্বার বললেন, পাপের কাজের কাছে তুমি যাবে না। 5 নাম্বার আল্লাহ বলেন, যদি তুমি জান্নাতে যেতে চাও, শুনে নাও মুসলমান, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী বলে দাও, মানুষে যেন তারা মানুষ কতল না করে দেয়, মানুষে যেন মানুষ হত্যা না করে। মানুষে মানুষ হত্যা করা আমি আল্লাহ হারাম করে দিলাম। মাঝে মধ্যে ভারতবর্ষে মিডিয়া বলতে থাকে, দালাল মিডিয়া গুলো বলতে থাকে, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, মুসলমান নাকি জঙ্গি হয়, মুসলমান নাকি সন্ত্রাস হয়। না না, মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না, মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না। কেন? আল্লাহ কোরআনে বলেছে, মানুষে মানুষ মার্ডার করা আমি আল্লাহ হারাম করে দিলাম। তবে আল্লাহ একটা শব্দ বলেছেন, ইল্লা বিল হাক্কি, হকের সঙ্গে মানুষ মেরে ফেলা যায়। 5 নাম্বার আল্লাহ বলছেন, মানুষে মানুষ মার্ডার করবে না, ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। আপনারা আমার দিকে তাকান, সবাই বলুন 3 জনকে মারা যায়। কয়জনকে মারা যায়? কিন্তু এই দেশে মারা যাবে না। বক্তব্য ভালো করে বুঝবেন। আমি যদি বলে দিই 3 জনকে মারা যায়, কাল থেকে যদি কার্যকর শুরু করে দেন, আমাকে আগে ফাঁসিতে দিবে। কেন? এটা ইসলামিক দেশ নয়, এটা গণতান্ত্রিক দেশ। এটা ইসলামিক যদি রাষ্ট্র হতো তাহলে বলতাম এই দেশে 3 জনকে মারা যাবে, কিন্তু এটা ইসলামিক দেশ নয়, এখানে আইন কার্যকর করা যাবে না। তবে কোরআনের আদেশ, হাদিসের আদেশ আমরা জানতে চাই। জানা কি অপরাধ আছে? জানতে তো কোনো অপরাধ নাই, জানতে বলা হয়েছে। 3 জনকে মারা যায়। কোন মুহাদ্দিস কোন বলেছেন 4 জনকে মারা যায়। 3 জন 4 জন। আমার দিকে দেখেন, কাকে মারা যাবে? কাকে মারা যাবে? 1, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইসলামিক দেশ।
ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, কোরআনকে গালি দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে উল্টা পাল্টা মিথ্যা অপবাদ দিচ্ছে। ইসলামিক দেশ হলে ওই লোকটাকে অ্যারেস্ট করে ফাঁসিতে ঝোলানো যাবে। তবে লোকটা যদি বলে আমার ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করতে হবে। আর যদি ভুল স্বীকার না করে ইসলামিক দেশ হলে ওকে মুরতাদ হওয়ার কারণে ওকে ফাঁসিতে ঝোলানো যাবে। এক, দুই, হত্যার বদলে হত্যা। এদিকে দেখেন, আমি আব্দুর রহমান শীতলপুরে এসেছি, এই গ্রামে, এই জেলা, এই এলাকাতে আমার কেউ নেই, আপন নাই, প্রতিবেশী নেই, কেউ নেই। এখন এসেছি, এই এলাকার 5টা গুন্ডা আমাকে একা পেল, কিডন্যাপ করে একদম হত্যা করলো। এখন আমার স্ত্রী বলছে আমার স্বামীকে কেন মারলো, আমার ছেলে বলছে আমার বাপকে কেন মারলো, আমার বাপ বলছে আমার বেটাকে কেন মারলো, আমার মা বলছে আমার ছেলেকে কেন মারলো। আমরাও মারবো। বাংলাতে বলে প্রতিশোধ, উর্দুতে বলে বদলা, হিন্দিতে বলে বদলা, কোরআনের ভাষায় বলা হয় কিসাস। হত্যার বদলে হত্যা করা যায়, তবে যদি ইসলামিক রাষ্ট্র হয়। এখানে আপনাকে হত্যা করেছে, আপনি পাল্টা হত্যা করতে পাবেন না। হত্যা করবে কি করবে, এটা পুলিশের লোক করবে, আইন করবে। কথা বুঝতে পারছেন আপনারা? 3 নাম্বার কাকে মারা যায়? বিবাহিতা ছেলে, বিবাহিতা মেয়ে, বিবাহিত ছেলে যদি ধরা পড়ে যায় জিনা করে, ব্যভিচার করে, ওদের বাঁচিয়ে রাখা যাবে না। এদিকে বুক পর্যন্ত অথবা কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিতে হবে, ইট ঢেল পাথর চালিয়ে চালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। যদি ইসলামিক রাষ্ট্র হয়, 3 জনকে ন্যায়ের সঙ্গে মারা যায়। আমি 5টা বলবো, শুনেন, টোটাল 10টা হবে। আমার দিকে দেখেন, তাহলে 5 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না, তবে হকের সঙ্গে মারা যায়। 6 নাম্বারটা শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, বেশি টাইম লাগবে না, একটু ধৈর্য ধরবেন। 6 নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। এতিমের মালের কাছে যাবে না, এতিমের মালের প্রতি তুমি লোভ করবে না। এটা আপনি একটু বুঝার চেষ্টা করেন। আপনার প্রতিবেশী নয়, আপনার ভাই মারা গেছে, আপনার ভাতিজা বাদ বেঁচে আছে, আপনার ভাবি মারা গেছে, আপনার ভাই মারা গেছে, ভাবি মারা গেছে, আপনার ভাইয়ের কিছু জমি জায়গা ছিল, আপনার ভাতিজা আছে। অনেক মানুষ ভাতিজাকে বেটা করে নিল আর ভাইয়ের জমিগুলোকে আত্মসাৎ করে। আল্লাহ কোরআনে বলছেন না, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। এতিমের মালের নিকটেও যাবে না। তুমি ওই ভাতিজাকে লালন পালন করো, আর তার জায়গাটা, তার বাপের যে জমি ছিল ওইটুকু তুমি খিয়ানত করিও না। তুমি দেখাশোনা করো, যতদিন ভাতিজা সাবালক না হবে ভাইয়ের জায়গা তোমার জন্য আমানত। তুমি ভাইয়ের জায়গার প্রতি লোভ করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 নাম্বার বলছেন এতিমের মালের নিকটবর্তী হবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 নাম্বার জান্নাতে যেতে গেলে কোন অপরাধ থেকে তোমাকে বাঁচতে হবে? আল্লাহ বলেন ওজনে কম দিবে না, পাল্লাতে কম দিবে না। ভাই 11:30 বাজতে 2-4 মিনিট বাকি আছে। আপনারা এখনো আমরা আল্লাহ আমাদের বসিয়েছে জন্য বলুন একবার আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনারা যতই বলেন আর আমি যতই বলি, আমাদের জানা আছে। ওই যে মানুষ একটা কথা বলে, যদিও কথাটা ভুল, যে মোল্লার দর মসজিদ পর্যন্ত, এটা কথা বলে মানুষ, এটা ভুল কথা। শুনেন আমি যে কথা বলছি,
তো আমি এই কথাটা কেন বলছি, এই হরিশ্চন্দ্রপুর এলাকার মানুষের জালসার লিমিট হলো 12টা, 12টার পর লোক থাকে না। তো আমি টোটাল 10টা বলবো, 7 নাম্বার চলে এসেছি আমি। আপনারা যেটি মানুষ আছেন ভাই, আধা ঘন্টা টাইম আপনাদের কাছে চাই। 12টা অব্দি বসেন, উঠবেন না। একটু পেছনের লোক, ডানে বায়ের সামনে সবটি লোক একবার বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জি, ওই একটা একটা করে উঠতে 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 লাস্টে সব ফাঁকা হবে। তো আমি একটু দোয়া করব আপনাদের জন্য। আমি তো দান চাই, দান চেয়েছি কি বেলায় আপনার বাড়িতে ঘুমায়, আপনি বাপ, আপনার বাড়ি ঘুমায়, দিনে 3 টাইম আপনার বাড়িতে খায়, সকাল দুপুর রাত। কিন্তু এই ছেলেটা অসুস্থ হয়, তখন আপনি ওষুধ নিয়ে দেন, ঈদের বেলা জামা কাপড় কিনে দেন, যেহেতু আপনি বাপ। কিন্তু এই ছেলেটা সারা দিনে একটাও আপনি বাপ আপনার কথা শুনে না। এদিকে দেখেন, আপনি বলছেন জমিরুল যাও তোমার চাচাকে 200 টাকা দিয়েছো, তো পারবো না। এবারটা লাহারিটা নিয়ে যাও, মাঠে লেবার আছে দিয়েছো, পারবো না। যা বলছেন একটাও শুনে না। সারাদিন পাড়াতে টোটো টোটো করে ঘুরে বেড়ায়, লোকের কথা শুনে আপনার খায়, আপনার পরে আপনার থাকে, আপনার একটাও কথা শুনে না। আচ্ছা, আপনারা সবাই মুখ খুলে বলেন, এরকম ছেলেকে বাবা মাকে ভালো লাগবে? সবাই বলুন, বরদাস্ত হবে? একদিন, 2 দিন, 3 দিন, 17 বছরের ছেলে যদি বাপের কথা না শুনে কি বলবে? বাড়ি থেকে বাড়িয়ে কথা বলো, আমার বাড়ি থেকে বেরিয়ে হল। তাহলে বাপ এই ছেলেকে মেনে নিতে পারছে না কেন? তার খায়, তারপরে তার কথা শুনে না। তার জন্য আল্লাহ শিরক মেনে নিতে পারেন না কেন? সর্বপ্রথম শিরকের কথা বললেন কেন? আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছি বন্ধুরে, এর ভিতরে যা কিছু আছে সব আল্লাহর নিয়ামত। আল্লাহর তামাম নিয়ামত তুমি ভক্ষণ করো, এরপরেও যদি কোনো বান্দা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, আমার আল্লাহ সেই বান্দাকে মেনে নিতে পারেন না। এর বান্দা, তুমি আমার জমিনে ছিলে, আমার তামাম নিয়ামত তুমি ভক্ষণ করলে, কিন্তু তুমি আমি আল্লাহর ইবাদত করো না। এই জন্য আমার আল্লাহ তাদেরকে মেনে নিতে পারেন না। এই জন্য আল্লাহ বলেন, বান্দা শিরকের মতন গুনাহ করবে না, করবে না, করবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মায়েরা বোনেরা শুনে নাও, পৃথিবীর কোন মানুষ যদি অঢেল গুনাহ করে, কি পরিমাণ গুনাহ, নবী বলছেন কেউ যদি আসমান পরিমাণ গুনাহ করে, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহর নাম গফফার, তিনি গফুর, তিনি গফফার, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ আমার আসমান পরিমাণ গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো নবীজি বললেন, উম্মত শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ ক্ষমা করবে, আল্লাহ কারো পরোয়া করেন না। বান্দা শুনে নাও, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, পৃথিবী বরাবর যদি গুনাহ করো, এরপরে আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, ও দয়াল মাবুদ রে, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, আল্লাহ তুমি গফফার, তুমি ক্ষমা করনে ওয়ালা। তো নবীজি বললেন, শুনে নাও, আল্লাহ তোমার পৃথিবীর সম পরিমাণ গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে বান্দা, আল্লাহ কারো পরোয়া করেন না। যদি বান্দা তুমি শিরকের মতন গুনাহ না করো, বান্দা
তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, দুনিয়া বরাবর গুনাহ আল্লাহ তোমার ক্ষমা করে দেবে বান্দা। এইজন্য আমার আল্লাহ বলেন, আমার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে ক্ষমা করব, আমার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে জান্নাত দিব। কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিব না, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করেছে। অতএব মুশরিককে আল্লাহ জান্নাত দিবে না, যাবে না, পাবে না। তাই আমার আল্লাহ বলেন, নবী হে তুমি তোমার উম্মতদের বলে দিও তারা দুনিয়াতে যেন শিরকের মতন গুনাহ না করে। এখন বাস্তবতায় চলে এলাম। আমি 8টা 9টা বলবো আলামত, কিন্তু এটার উপরে একটু বাস্তবতা নিয়ে কথা বলি। এতটি মুসলমান আছেন, সবাই একটু মুখ খুলে বলেন, এখন আমাদের দেশে ভালুকা, হরিশ্চন্দ্রপুর এসব এলাকায় শিরকের মতন গুনাহ আছে না নাই? আপনার সবাই বলেন, আছে না নাই? আছে। তাবিজ বুঝেন? তাবিজ এরা কথা বলে না। তাবিজ বুঝেন না আপনারা? মাদুলি, মাদুলি তাবিজ। অনেক মুসলমান তাবিজ ব্যবহার করে। বাবজি করে না? করে, তাবিজ ব্যবহার করে। আর কিছু মাথা মোটা মুসলমান আছে, এরা মনে করে তাবিজেই সবকিছু হয়। মনে করে কি করে না? আপনাকে দুটি বাস্তব কথা বলছি, আপনাকে বাস্তব চিত্র বলছি। আমাদের এক উস্তাদ, আচ্ছা হেড মুলবি মানে তো কোনো গুনাহ হতে পারে না? পারে? পারে। জি, হেড মুলবিদেরও ভুল হতে পারে। আমাদের এক উস্তাদ মারা গেছে, তাই তার নাম নিব না, আল্লাহ তাকে মাফ করুক, আগেই দোয়া করি। সেটা কি? তাবিজ লিখতেন। তখন আমরা ছোট্ট বাচ্চা ছিলাম, মাদ্রাসায় পড়তাম, ফার্সি পড়ি, ফার্সি। হেড মুলবির ঘরে মাগরিবের পরে পড়তে বসেছি আমরা, উনি আমাদের স্পেশাল করে পড়াচ্ছেন, বিশেষ নজর দিচ্ছেন আমাদেরকে, দূরের ছাত্র আমরা। দেখেন, একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, মাধ্যমিক মেট্রিক বুঝেন তো? মাধ্যমিক পরীক্ষা দিবে, হেডমালার ঘরে এসে বলছে, মুরি সাহেব একটা তাবিজ দিতে হবে। তো হেডমালা বলছে, কিসের তাবিজ দিবি তুই বাবু? বলছে, মুরি সাহেব সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, আমার ব্রেনে কোনো পড়া থাকে না, তো এমন একটা তাবিজ দেন যাতে আমার মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালো হয়। তো হেডমালা বলছে যে 501 টাকা লাগবে। কত লাগবে? 501। আচ্ছা, আপনাকে যদি আমি বলি যে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করবেন, আমাকে 5000 টাকা দেন, দিবে কি দিবে না? আদিকার লোক দিবে না? দেবে না? সবাই দিবে। তো ছেলেটা বলছে, মুলি সাহেব 501 টাকা কি বলছেন? যা চাইবেন তাই পাবেন। এবার আমার দিকে দেখে মুলি সাহেব ঘরে তাবিজ লিখছে, তখন আমার ছত্র বালিশের উপরে লিখছে। কি লিখছে ওটা বলবো না, ওটা বলা যাবে না। লিখছে, লিখছে, লিখছে। লেখার পর ছেলেটা আমাদের সামনে বসে আছে। মুলি সাহেব তাবিজটাকে নিয়ে, এই কাগজটা নিয়ে তাবিজের ভিতরে ভরলো, ভরে এবার তাবিজটাকে ঝাড়ছে। আমার দিকে দেখেন, তাবিজটাকে ঝাড়ছে এরকম করে, এত জোরে ফু দিছে। আমি বলছি, ওরে সর্বনাশ, যে কোন দোয়া যে পড়ছে। আমার মনে মনে বলছে যে ইংরেজিতে মনে হয় দোয়া পড়ছে। তাবিজটা পড়ার পর দেখেন, এদিকে ঝাড়ার পর এই জায়গাতে বেঁধেছে, এই জায়গাতে বাঁধার পর কি বলছে জানেন? 501 টাকা দাও, দিয়েছে। বলছে, বাবা তুমি আজ থেকে রাত জেগে মন দিয়ে একটু পড়াশোনা করবা। ঠিক আছে। ও খ্যাপা বাড়িতে চলে গেছে, রাত জেগে 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 পড়াশোনা করছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়েছে। ও খ্যাপা গোটা দুনিয়াতে বলে বেড়াচ্ছে, হেড মুলবির তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা বলুন, তাবিজে পাস করেছে না রাত জেগে পড়ার লিগে পাস হয়েছে? ও খ্যাপার মাথায় এটা ঢুকলো না যে মুলবি যে তোকে বলে দিয়েছে রাত জেগে মেহনত করে পড়বি, এইটা ওর মাথায় ঢুকেনি। ও মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গোটা এলাকাতে বলেছে, বলছে হেড মুলবি তাবিজে কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গেছে। মানুষ বুঝে না, অথচ তাবিজ ঝুলাচ্ছে। মুসলমানের কাছে তাবিজ আছে না নাই? হ্যাঁ না বলে? এগুলো কিছু মাথা মোটা লোক বুঝে না। আপনাদের মালদা জেলার আরেকটা জায়গার নাম বলি, তার নাম গোলাপগঞ্জ, কালিয়াচকের ভিতরে পড়ে ওটা। জি, তাবিজের দেখেন কি ব্যাপার আছে। দেখেন, একটা ছেলে এসে বলছে, মুলি সাহেব, যুবক ছিল, আমাকে ফলো করে ফেসবুক ইউটিউবে দেখে, বলছে, মুলি সাহেব অনেকদিনকার কথা বলছে, এটা একটা তাবিজ দিতে হবে। কিসের তাবিজ দিবে? কইছে, আমার খালাতো বোন দেখতে খুব সুন্দর, জরুনে পাত্তা দেয় না,
এমন একটা তাবিজ দেন যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। আচ্ছা, এরকম কিছু খরিদ্দার এলাকাতে নাই ভাই? খালি ইমামদের পেছনে গুজুর গুজুর করে মনে সেটা দোয়া করে দেন না, আসে না? নাই, হ্যাঁ না বলেন? আচ্ছা, আপনারা কি মনে করছেন মুলবির তাবিজে পরের বেটি আপনার দিকে পাগলা হবে? কি মনে করছেন? মুলবির তাবিজের যদি এতই পাওয়ার হয় তাহলে মুলবিদের স্ত্রীগুলো সবচেয়ে সুন্দরী হতো, ঠিক বলতো না? তাবিজ মারতো আর নতুন নতুন সুন্দরী মেয়েগুলোকে ওদের করে নিত। আমি তাবিজ আপনাকে দিব, আমার মাথায় খারাপ হয়ে গেছে, আমি তাবিজ তো আমার লিগে বানবো, সুন্দরী মেয়েগুলোকে আমরা টেনে নিবার, আপনাদের গুলো কালো লিগে রেখে দিব। থাক, তাহলে তাবিজে কোনো বরকত ফরকত কিছু? সবাই বলেন নবীজির ভাষায় চলেন, মান আল্লাকা তামিমা, যে লটকালো তামিমা, যে নিল তাবিজ তামিমা, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ বলেন, শিরকের মতন গুনাহ যে করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যেখানে শিরক করা হয় ওখানে যাও হারাম, তাকানো হারাম, সহযোগিতা করা হারাম। এখন অনেক রাস্তাতে দেখবেন গাড়ি দাঁড় করে করে চাঁদা লাই পূজার জন্য, নেয় না ভাই? দেবেন না, দেবেন না, মোটেও দিবেন না। পূজার জন্য চাঁদা 1 টাকাও দিবেন না। বড় দুঃখ লাগে, আফসোস লাগে, কষ্ট হয়। অনেক জায়গায় দুর্গা পূজার কমিটিতে আবার মুসলমানদের নামও দেখতে পাওয়া যায়, যায় কি যায় না বলেন? কি অবস্থা বলেন? দুর্গা পূজাতে মুসলিম ছেলেদের নাম পাওয়া যাচ্ছে। আমি তাদের পূজাকে অসম্মান তারা করছে, তাদের যা পারে তাই করুক গা, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। তুমি মুসলমান, তুমি কেন পূজা কমিটিতে সহযোগিতা করতে গেলে? হারাম। বলবেন হারামের দলিল? দলিল শুনেন। তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদ আহমদের হাদিস শুনলেন, এক দুইজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, হঠাৎ করে ওই রাস্তাতে একদিন চাঁদা তুলছে, দান তুলছে, মানত তুলছে, গায়রুল্লাহর নামে, দেবদেবীর নামে, দুর্গার নামে টাকা তুলছে, চাঁদা ধরছে। দুটি লোক ওই রাস্তা দিয়ে প্রতিদিন তারা যায়। প্রথম লোক যখন ওই জায়গাতে গেল, ওই লোকেরা তাকে ঘিরে নিয়ে বলল, বলো আমাদের দেবতার নামে, আমাদের দুর্গাতে, আমাদের দেবদেবীর নামে তুমি কিছু দান করে দাও, তুমি কিছু মানত করে দাও, দান করে দাও। লোকটা বলল, আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো পয়সা নাই। ওখানকার মুশরিকেরা বলেছিল, না না বললে চলবে না, তোমাকে আমাদের দুর্গার নামে, আমাদের দেবদেবীর নামে তোমাকে কিছু দিতেই হবে, আমাদের প্রভুর নামে তোমাকে কিছু দিতেই হবে। লোকটার কিছুই ছিল না, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। নিরুপায় হয়ে লোকটা, নিরুপায় হয়ে লোকটা একটা মাছিকে ধরে নিল, একটা মাছি ধরে নিয়ে ওর দেবতার নামে ছেড়ে দিল, মানত করে দিল, দান করে দিল। বিশ্ব নবী বলেন, তারা তার রাস্তাকে ছেড়ে দিল। ফাদাখালান নার, এই লোকটা যেন জাহান্নাম চলে গেল। দ্বিতীয় লোক যখন ওই রাস্তা দিয়ে যায়, দাখালা রাজুলুন, সেই লোকটা, দ্বিতীয় লোক যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, মুশরিকেরা আবার তাকে ধরে নিল, তাকেও ধরে নিল। নেওয়ার পর বলছেন, আমাদের প্রভুর নামে, আমাদের দেবদেবীর নামে আমাদের ইবাদত গাই, তুমি কিছু মানত করো, দান করো, কিছু আমাদের প্রভুর নামে উৎসর্গ করো। লোকটা বলছে, না, আমি দেবদেবীর নামে, গায়রুল্লাহর নামে শিরকি কাণ্ড কোপের জন্য
শোনো, আমি কিছুই দিব না, দিতে পারি না। বারবার তাকে চাপ দিল, কিন্তু সেই লোকটা দিবে না। মুশরিকরা তাকে বলল, শোনো, তুমি যদি আমাদের প্রভুর নামে কিছু দান না করো, তোমার রাস্তাও ছাড়বো না, তোমাকেও ছাড়বো না। দেবে কি দেবে না বলো? এরপরেও সে দিল না। কাফের মুশরিকরা তাকে ধরে নিল, এক কূপে তার গলাকে আলাদা করে দিল, এক কূপে তাকে জবাই করে দিল, হত্যা করে দিল। নবীজি বলছেন, উম্মত রে, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা যেন জান্নাতে চলে গেল। সঙ্গে সঙ্গে নবী তাকে জান্নাতে বলে দিল। অতএব দেবদেবীর নামে, গায়রুল্লাহর নামে শিরকি কাণ্ডকল্পের জন্য একটা মাছিও দেওয়া চলবে না। কিচ্ছু দিতে পারো না, তুমি মুসলিম, তুমি শিরকি কাজে সহযোগিতা করতে পারো না। কিন্তু বড় দুঃখ লাগে, এই ভালুকা, হরিশ্চন্দ্রপুর, আপনাদের দিকে কতটুকু সত্য আছে জানি না, তবে আমি বিভিন্ন জায়গা থেকে যেটা পাই, দেখতে পাই, শুনতে পাই ফেসবুক, ইউটিউবে, দুর্গা পূজার মেলা যদি মুসলমান ছেলেরা না যায়, অনেক মেলাই নাকি জমে না। আপনাদের দিকে ছেলেরা দুর্গা পূজার মেলা দেখতে যায়? এখন কমেছে। আল্লাহ, তুমি জানো না ওই জায়গাতে মুসলিম, তুমি জানো না তোমার আল্লাহকে অপমান করা হয়, তোমার রবকে অপমান করা হয়, সে জায়গায় তুমি কেমন করে যাও? আবার আয়াতের শুরুর দিকে চললাম, 9টা আদেশ বলবো জান্নাতে যাওয়ার, কিছু আদেশ কিছু নিষেধ। তার নিষেধের প্রথম নম্বর, শিরকের মতন গুনাহ করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, নবী, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও, তাদেরকে আদেশ করে দাও, তারা যেন তার আব্বা মায়ের সঙ্গে ইহসান করে, ভালো ব্যবহার করে। মা বাপের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। আমার দিকে তাকান, দুটি জিনিস আপনাকে বুঝতে হবে, দুটি জিনিস বুঝতে হবে। অনেক জালসাতে যাই, যাওয়ার পরে যারা মুরব্বী বয়স হয়ে গেছে এসে আমাদের কাছে এসে বসে কাঁদতে কাঁদতে বলে, মুফতি সাহেব, বৌমা খেতে দেয় না, মুফতি সাহেব, ছেলেটা কথা বলে না। অনেক মানুষ এই রকম অভিযোগ আমাদেরকে করে। আল্লাহর কোরআন বলছে, যদি তুমি জান্নাতে যেতে চাও, তোমাকে 9টা থেকে 10টা আমল করতে হবে। প্রথম নিষেধ বলেছি শিরক করবে না, প্রথম আদেশ বলছি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসান করো, ভালো ব্যবহার করো, নরম হয়ে কথা বলিও। লম্বা ইতিহাসের এক টুকরা আপনাকে তুলে দেই, আল্লাহর কসম আপনার ঈমান কিছুটা হলেও বাড়বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর, আমিরুল মুমিনিন হলেন, খলিফা নিয়োজিত হলেন, এমান প্রদেশের একটা ছেলে, ওই ছেলেটার বাবা বেঁচে ছিল না, মা ছিল অন্ধা, চোখে দেখতে পেত না। এই ছেলেটা মনে মনে নিয়ত করলো যে আমি হজ করব, আল্লাহর ঘর জিয়ারত করব, মক্কা যাব। হজের জন্য যাবতীয় প্রিপারেশন নিল, কিন্তু অন্ধ মা বাড়িতে আছে, মায়ের কাছে দেখা করতে গেছে শেষবারের মতন, আমি হজ করতে যাব, মা তুমি আমার জন্য দোয়া করো। দেখেন দেখেন, ছেলে যে বলল, মা আপনি দোয়া করেন। আমি চললাম নবীজির মসজিদে, চললাম আমি বাইতুল্লাহ জিয়ারতে, চললাম হজ করতে, চললাম, মা আপনি আমার জন্য দোয়া করে দেন। হাজরাতে এই উমারের জামানার ঘটনা শুনেন,
মা তখন অন্ধা, চোখে দেখতে পাই না, বুড়ি মানুষ। মা তখন বলল, বেটা আমার জীবনে বড় আশা ছিল, আমার জীবনে বড় আশা ছিল রে বেটা, আমিও আল্লাহর ঘর জিয়ারত করব বেটা, আমিও হজ করব বেটা, আমাকেও সঙ্গে করে তুমি নিয়ে চলো। বুড়ি মা, অন্ধা মা, চোখে দেখতে পাই না, বুড়ি মানুষ। সে জামানায় প্লেন ছিল না, গাড়ি ছিল না, ছেলেটা কি করবে? মায়ের আদেশ অমান্য করতে পারে না, নিরুপায় হয়ে ছেলেটা বুড়ি অন্ধা মাকে পিঠে কাপড়ে করে বেঁধে নিল। বাচ্চা ছেলে যেমন পিঠে করে আমরা গামছাতে বেঁধে কাজ করি, এই মাটাকে ছেলে পিঠে বুড়ি মাকে বেঁধে নিল। হাঁটতে হাঁটতে কখনো সমুদ্রে, কখনো নদীতে, কখনো এইভাবে নৌকাতে, কখনো হাঁটতে হাঁটতে চলে এলো কোথা? আল্লাহর নবীর দেশ মক্কাতে চলে এলো। আসার পর মাকে পিঠে করে নিয়ে হজ কমপ্লিট করলো। সাফা, মারওয়া, মুজতালিফা, আরাফা, মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দিল। তার বুড়ি অন্ধা মাকে পিঠে করে নিয়ে শেষের বেলায় আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে এলো। তার মাকে পিঠে বাঁধা আছে। মা আমার, বোন আমার, কান করে শুনেন। লোকটা আমিরুল মুমিনিন উমরের কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার বুড়ি মাকে, আমি আমার অন্ধা মাকে এইভাবে পিঠে করে ইয়ামান থেকে মক্কা নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। হযরত উমর, আপনি বলুন দেখি, আমি আপনার আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি কিনা? উমর, আপনি বলুন, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারলাম? হযরত উমর রেগে গুসাতে একাকার হয়ে বললেন, কখনো নয়। কি দাবি করলে তুমি বলো? তুমি মায়ের দুধের ঋণ শোধ করবে? শোনো, পিঠের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, তবু তুমি মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। শরীরের মাংস কেটে কেটে যদি মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবু তুমি মায়ের ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি তুমি জান্নাতে যেতে চাও, প্রথম নাম্বার আমাল হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো, নরম নরম করে তোমরা কথা বলো। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, খবরদার ধুমকে কথা বলবে না, নচেতে জান্নাত হবে না, পাবে না, মিলবে না। মা বাপ কি জিনিস, একটা হাদিস আপনাকে বলছি। হাদিসটি কোথায় পাবেন? ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিসটা আপনি তুলেন, দেখবেন ইমাম বুখারী হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটা আনার পূর্বে ছোট্ট একটা উপন্যাস আপনাদেরকে বলবো। উপন্যাসটা কি, খুব ভালো করে শুনবেন। বাপ মা কি জিনিস, যার মা মরে গেছে দুনিয়াতে, যার মা নেই, বাড়িতে যতই আপনি মা মা করে চিল্লান, ফিডব্যাক দেওয়ার মতন কেউ থাকবে না। আর ওই বাড়িতে দেখবেন মোটেও শান্তিও থাকে না। দেখেন, বাস্তব একটা উদাহরণ দিচ্ছি। বাবা কি জিনিস, এই কথাটা যদি বুঝতে না পারেন, তাহলে আর বক্তব্য আপনাকে বোঝানো যাবে না। এদিকে আমার দিকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখান থেকে ভালুকা কোড়িয়ালি 3 কিলোমিটার, 3 কিলোমিটার। তো এই শীতলপুর গ্রামের একটা 5 বছর 4 বছরের একটা বাচ্চা, ঠান্ডা লেগেছে, খুঁকছে, জ্বর, জন্ডিস, বিভিন্ন রকম রোগ হয়েছে, মাত্র 4 বছর বয়স। এই বাচ্চাটাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে কোড়িয়ালিতে। আচ্ছা, আপনারা সবাই বলেন কে নিয়ে যাবে? বাবা নিয়ে যাবে।
তো বাপ যখন নিয়ে যাবে, এদিকে দেখেন সাইকেলে করে বাপ নিয়ে যাচ্ছে, মাঠে 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 রাস্তা, দুদিকে ধানের জমি, মাঠে মাঠে রাস্তা যাচ্ছে কুড়িয়ে। যেতে যেতে সাইকেলের রোডে 4 বছরের বাচ্চা বসে আছে। হঠাৎ করে ধানের জমির দিকে তাকিয়ে দেখছে সাদা বক। বক বক বুঝেন তো আপনারা? ওই ব্যাং, মাছ এগুলো সব খায়। বগলা 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 দেখবেন ওই যখন ধানের জমিতে এরকম সু করে থাকবে, মনে হবে যে হযরত তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে আছে। যত চুপচাপ তত মতলব খারাপ। কথা বুঝতে পারছেন কিনা? ও যত চুপচাপ তত ওর মতলব খারাপ। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। তো বক দেখেছে ছেলেটা 4 বছরের বাচ্চা, দেখে কি বলছে জানেন? আব্বা ওটা কি? তোর আব্বা বলছে বাবা ওটা বক। ফের একটু পরে বলছে আব্বু ওটা কি? তোর বাপ বলছে বেটা ওটা বক। আবার বলছে পাপা ওটা কি? তো বাপ বলছে বক। এটা বাচ্চা ছেলে একটা কথা বার 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 বলে, কি বলে না বলে। কবার জিজ্ঞাসা করেছে জানেন? 65 বার জিজ্ঞাসা করেছে। সবাই বলুন কবার? এরকম একটা কাগজে বাপ লিখেছে তোর 4 বছর বয়স ছিল, এত তারিখ ছিল, অমুক সাল ছিল, তোর ঠান্ডা জ্বর জন্ডিস কাশি হয়েছিল, কোড়িয়ালি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে রাস্তাতে তুই একটা বক দেখেছিলি, 65 বার বলেছিলি আব্বা ওটা কি? আমি সেদিন 65 বার বলেছিলাম বেটা ওটা বক। কাগজটা বাপের পকেটে ভরা আছে। এই ছেলেটা এখন 40 বছর। বাপ জোয়ান থাকবে না, বুড়া হবে? বুড়া হয়ে গেছে। এদিকে দেখেন, বুড়া হয়ে গেছে, চোখের ভোল্টেজ কমে গেছে, পেশাব পায়খানা হয়ে গেছে। এই বুড়াকে ঠান্ডা জ্বর বিভিন্ন রকম রোগ ধরেছে, বুড়া কাঁপছে বাড়িতে। এই বুড়াকে আবার ডাক্তারখানা নিয়ে যেতে হবে। নিয়ে যাবে কে? সবাই বলুন। কিন্তু এখনকার ছেলেরা নিয়ে যেছে, পাড়ার সবাই ঘুজা মারছে, এই তোর বাপটা পড়ে আছে একটু দেখ না রে। ছেলেকে যখন সবাই বলছে, ছেলে গেছে হট মিজাজ হয়ে রেখে, বাড়িতে এসে এত রাগ, আর মাকে বলছে মানে কি বলছে, রাগের মাথা হুঁশ নাই। মানে বলতে যে আমার বাপকে রেডি কর, বুড়াকে ডাক্তার বাড়ি নিয়ে যাবো, লোক আমাকে রাগাইছে। আর বাপটা কোন রকম করে লুঙ্গিটা ট্যানহা করে পড়িয়ে দিয়েছে। আর মা ছেলে এবার পালসার, বুঝলেন, মোটরসাইকেলের পেছনে বসেছে, আর বুড়া বাপের পকেটে কাগজটা ভরা আছে। ওই কোড়িয়ালি ডাক্তার, বাপ চোখে দেখতে পাই না, মোটরসাইকেল করে যেতে যেতে ওই বুড়া যেখানে ছেলে বক দেখেছিল, বুড়া ওখানে বগলা দেখেলে। বুড়া তো চোখে দেখতে পায় না। বুড়া এরকম করে দেখতে দেখতে বলছে বেটা রে ওটা কি রে বেটা? বেটা বলছে চুপচাপ বসে থাকো, বেশি ব্যাক ব্যাক করবে না, একদম চুপচাপ থাকবে, ওটা বক। বাপ শুকনো ঢুকিলে একটা, কিন্তু বুড়া মানুষ আর কি মনে থাকছে। ফের একটু করে বলছে জমির ওটা কি রে বা? আবার বলছো। কবার হলো? এরা বলে না, 2 বার হয়েছে। বাপ ফের মাথা নিচু করেছে। বাচ্চা ছেলে আর বুড়া মানুষ একই, মনে থাকে না। বুড়া আবার ভুলে গেছে। ফের খানিকক্ষণ পর বলছে বেটা রে ওটা কি রে বাপ? শালা বুড়া তখন থেকে ব্যান 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 করেই চলছে। এবার দেখেন মেন জায়গাতে এলাম। বুড়া এবার কাগজটা পকেট থেকে বের করে বলছে বাবা তোমার 4 বছর বয়স ছিল, অমুক সালে অমুক তারিখে তোমার ঠান্ডা জ্বর জন্ডিস কাশি সর্দি লেগেছিল, একই রাস্তায় তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম সাইকেলে, সেদিন একই জায়গাতে তুমি একটা বগলা দেখে নিয়েছিলা বেটা। সেদিন 1 বার 2 বার 3 বার নয়, 5 বার 10 বার 15 বার নয়, 10 বার 20 বার 30 বার নয় বেটা, সেদিন 65 বার জিজ্ঞাসা করেছিলা বাবা ওটা কি? সেদিন বলেছিলাম বাবা ওটা বক। আজকে 3 বার বাপের কথা সহ্য করতে পারলে না। পৃথিবীতে কোন বাপ
সন্তানের ব্যবহারে বিরক্ত হয়নি, আজকে তোমার বাবা বুড়া হয়ে গেছে, আজকে তোমার মা বুড়ি হয়ে গেছে, ওদের ব্যবহারে বিরক্ত হয়ো না, ওদের ব্যবহারে কষ্ট পেও না, কারণ তোমার মা বাপ তোমার ব্যবহারে বিরক্ত হয়নি, ওদেরকে শব্দ বলিও না, বিরক্ত হইও না। আল্লাহর নবী বললেন, শোনো, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে, তুমি আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, ওরা যেন দুনিয়াতে তার আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, নরম নরম করে কথা বলে, খবরদার ধুমকে কথা না বলে। ইমাম বুখারীর যে হাদিসটি বলছিলাম আপনাকে শুনেন, আদাবুল মুফরাদের হাদিসটি ছিল এরকম, হযরতে আবু তুফাইল নবীর জামাই আলীর কাছে এসে বললেন, ও রাসূলের জামাই আলী, তুমি বলো নবী তোমাকে কি দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই, যেহেতু তুমি না নবীজির জামাই, তুমি বলো। লম্বা কথা শর্ট করে বলছে, শুনিলেন। আলী বলেছিলেন, আবু তুফাইল, বিশ্বনবী আমাকে কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই, এটা কোনোদিন এমনটা হয়নি, তবে শুনে নাও, নবী আমাকে একটা তলোয়ার দিয়েছে, ওই তলোয়ারের খাপের ভিতরে একটা চিঠি লেখা আছে, ওই চিঠিটা আল্লাহর নবী আমার শ্বশুর আমাকে দিয়েছে। সাহাবী আবু তুফাইল বলেছিলেন, আলী রে, চিঠিটা পড়ে শোনাও, চিঠিতে নবীজি কি লিখেছে তুমি দেখাও। এবার আলী চিঠিটা বের করলেন, আল্লাহর নবী 3 থেকে 4টা কথা লিখেছিলেন, ওর ভিতরে একটা ছিল এমন কথা, আলী রে, বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা মা বাপকে পেল, বুড়ি কিংবা বুড়া অবস্থায় যারা তার মা বাপকে পেল, ওদের দেখাশোনা করলো না, বাড়ি থেকে বের করে দিল, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, আলী তুমি বলে দিও, আল্লাহ তাদের প্রতি লানত করেছেন, আল্লাহ তাদের অভিশাপ করেছে, ওরা মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখনো 60টা বলবো, এইটার ব্যাপারে আরেকটা কথা বলবো, মা বাপের ব্যাপারে 3 নাম্বারটা বলবো। ভাই আপনাদের কি খুব বিরক্ত লাগছে? তাহলে শুনুন। একটা বাড়িতে, এটাও পৃথিবীতে ঘটেনি, হাদিসের কথা নয়, এটা একটা উপন্যাস। কি আছে? একটা বাড়িতে ওরা 7 ভাই। বলুন কয় ভাই? সবচেয়ে বড় যেটা ওটা হলো হেড মাওলানা, মাদ্রাসার হেড মাওলানা, বড় আলেম। তো হঠাৎ করে ওর মা মরে গেছে, বাপটা বেঁচে আছে, বাপটার বয়স বর্তমান 79 বছর, বুড়া হয়ে গেছে। আচ্ছা বলুন, মা মরে গেছে, বাপের বয়স 79, এখন কি করবে? বাপ কি আবার বিয়ে করবে না ছেলেদের বাড়িতে খাবে? বলুন, একটু বলুন। ছেলের বাড়ি খাবে। এবার স্ত্রী মরে গেছে, তিনি বেঁচে আছে, ছেলেরা 7টা বেটা, বড়টা বড় আলেম। এবার পাড়ার চাচা যারা আছে, মোড়ল চাচা, এরা সব নিয়ে বসেছে ছেলেদেরকে নিয়ে, এই ছেলেদেরকে নিয়ে বসে 7 ভাইকে নিয়ে, তোমার মা মরে গেছে, তোমার আব্বা বেঁচে আছে, তো কি করবে এবার বলো? তোমার আব্বার ব্যবস্থাটা কি করবে? বিয়ে করাবে বুড়া মানুষকে না কি করবে বলো? খাবে কোথা? তখন ছেলেরা বলছে, চাচা আপনারা যা সিদ্ধান্ত বলে দিবেন ওটাই আমরা মেনে নিব। ঠিক আছে। ছোট বেটাকে জিজ্ঞাসা করেছে, এই দেখ তোরা 7 ভাই, ক ভাই? সপ্তাহে কদিন? 7 দিন। একদিন করে খিলা, তাহলে কোনো ঝামেলা হবে না। ঝামেলা হবে? সিস্টেম দেখেন কি সিস্টেম। এখনো দুনিয়া তো অনেক বাপ আছে ছেলেদের বাড়িতে একদিন করে পালি খায়। আপনার দিকে আছে? শুনেন, এটাই বলবো, এখন এটাই বলবো। তো কি বলছে দেখেন, এই তোরা একদিন করে পালি খিলা, পালি। ওই ছোট ছেলেকে জিজ্ঞাসা করছে, ওই বল তুই খিলাবি? তুই একদিন খিলাবি? বলে হ্যাঁ চাচা, আপনি যখন বলছেন, আপনারা বলছেন তো খিলাবো একদিন, কি আছে। দ্বিতীয় ছেলেটাকে জিজ্ঞাসা করছে, ওই তুই খিলাবি রে? তল দিক থেকে শুরু হয়েছে। দ্বিতীয় নম্বরটা বলছে, হ্যাঁ চাচা।
ছোট যদি খিলাই তো আমিও খিলাবো। 3 নম্বরটাকে জিজ্ঞাসা করছে, তুই খিলাবি রে? তখন বলছে, ওরা বাপের বেটা, আমি বাপের বেটা লয়, জি আমিও খিলাবো। 4 নম্বরকে জিজ্ঞাসা করে, তুই খিলাবি? বলে হ্যাঁ, বলছেন তো খিলাবো। সবাই খিলাবে। এবার পালিয়ে হেড মাওলানা, বড় মানুষ, হেড মাওলানাকে বলছে, এই তুই একদিন তোর বাপকে খিলাবি? তো হেড মাওলানা বলছে, চাচা আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না। তখন চাচা খুব রেগে বলছে, কি বললে? তুই এটা আলেম মানুষ, তুই তোর বাপকে একদিন খিলাবি না? তখন কিছু কিছু লোক মনে মনে বলছে, ঠিকই তো, মুলবিরাই বাপকে ভাত দেয় না। কিছু কিছু লোক ভাবছে। চাচা রেগে গিয়ে বলছে, তুই আলেম মানুষ, সবাই খিলাবে, তুই খিলাবি না মানে? বলে না চাচা, খিলাবো না। তখন আরেকজন চাচা ওকে বলছে, যে রাখছে মোড়ল, ওকে বলছে, থামেন থামেন, ও একটা আলেম মানুষই খিলাবে না মানে? নিশ্চয়ই এতে কোনো রহস্য আছে। আপনারা কি বলছেন? নিশ্চয়ই কিছু একটা আছে। এ বাবা, তুমি খিলাবে না কেন? তুমি একটা আলেম মানুষ, তুমি 10 জনকে বুঝাও, তুমি খিলাবে না? মুলবিটা তখন বলছে, চাচা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন